ভিত্তি স্থাপন আজ থেকে শুরু করলেন আপনারা হাত দিয়ে। এইরকম একটা অশোকনগর এলাকা প্রায় নদিয়া ডিস্ট্রিক্ট কী বলবেন আজকে? প্রথমেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যবাসী দেশবাসীকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আজকে আমরা যেখানে আছি এটা হলো অশোকনগরের সেনডাঙ্গা এলাকার ক্যাউসা গ্রামে। এখানে একটা গার্লস মডার্ন মাদ্রাসা, রহিমা হুসাইনিয়া মডার্ন গার্লস মাদ্রাসার আজকে ভিত্তি স্থাপন হলো। দেখুন, আরবিতে বলে মাদ্রাসা, বাংলায় বলে বিদ্যালয়, আর ইংরাজিতে বলে স্কুল। এখানে মডার্ন এডুকেশনের সঙ্গে সঙ্গে নীতি নৈতিকতার জ্ঞান যেটা দেওয়া দরকার সেটা দেওয়া হবে। এবং এখানকার আমরা সেই টেন্ডেন্সি নিয়ে এগোতে চাইছি। আমাদের আজকের যিনি মেন উদ্যোক্তা, যার প্রচেষ্টায় সার্বিক প্রচেষ্টায় আজকে আমরা এ পর্যন্ত এগোতে পেরেছি, তিনি হলেন কারি মৌলানা গিয়াসউদ্দিন সাহেব, আমার সামনে আছেন। আমরা আলোচনায় এটা সিদ্ধান্ত নিচ্ছি, এলাকাবাসী যারা দায়িত্বে আছেন তারা সকলের সঙ্গে, যে এখান থেকে ছেলেমেয়েরা একদিকে যেমন নীতি নৈতিকতার জ্ঞান অর্জন করবে ছাত্রীরা, তার সঙ্গে সঙ্গে এখানকার ছাত্রী জয়েন্টে বসবে, তারা ডাক্তার হওয়ার জন্য কম্পিটিশান করবে এবং দেশের দশের সেবা করবে। কারণ আমরা জানি নারী শিক্ষাই হলো আসল শিক্ষা। নারী শিক্ষিতা হওয়া মানে একটা পরিবার শিক্ষিত হওয়া। নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলেই সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিতা না হয় কখনো মুসলিম জাতি জাগিবার নয়। এই পিছিয়ে পড়া মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে সমাজের মূল স্রোতে। খালি তো বললে হবে না যে শিক্ষা কম, শিক্ষা কম, শিক্ষা কম। শিক্ষিত বানাতে হবে। এই দায়িত্ব কাদের? এই দায়িত্ব সরকারের, এই দায়িত্ব সংখ্যাগুরুদের। বললে তো হবে না সংখ্যালঘুরা কেন এই করছে ওই করছে। সংখ্যাগুরুরা তাদের প্রত্যেকের দায়িত্ব যে সংখ্যালঘুদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য সকলকে মিলে সংখ্যালঘু যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, সেটা এসটি, এসসি, ওবিসি, মুসলিম যারাই থাকুক না কেন, যারা সমাজ থেকে সমাজের একটা পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব একদিকে যেমন সরকারের আছে তেমন সংখ্যাগুরুদের আছে, এবং আমরা যারা সংখ্যালঘুদের মধ্যে থেকে প্রতিনিধিত্ব করছি আমাদেরও দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকে আজকে কারি গিয়াসউদ্দিন সাহেবের মতো মানুষ যাদের যেন প্রত্যেকটা বাংলার কোনায় কোনায় তৈরি হয়, এবং সেক্ষেত্রে সমস্ত উচ্চশিক্ষিত সম্পন্ন ব্যক্তি, ডাক্তার, মাস্টার, সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিরা সহ সকলকে এগিয়ে এসে এই রকম মডার্ন মাদ্রাসাগুলো করতে হবে, মডার্ন বিদ্যালয়গুলো করতে হবে, স্কুলগুলো করতে হবে, যাতে করে এরা সমাজের মূল স্রোতে আসতে পারে এবং কম্পিটিশানে নিজের দক্ষতা যোগ্যতা করে নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। আজকে রহিমা হুসাইনিয়া মুজাদ্দিদিয়া গার্লস, এই রহিমা হুসাইনিয়া মডার্ন গার্লস মাদ্রাসা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের মতাদর্শের উপর এই এলাকায় সেরকম কোনো প্রতিষ্ঠান অতটা আমাদের জানা, এইভাবে চলার মতো আমরা যে চিন্তাভাবনা নিয়ে এগোতে চাইছি, তো আজকে সেটা এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্যে প্রত্যেক গ্রামবাসী, এলাকাবাসী যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে কারি সাহেব, প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। এবং আমাকে একটা দায়িত্বে ওনারা রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে দায়িত্ব আমরা কমপ্লিট করতে পারি, এ তৌফিক আল্লাহ দান করুন। দোয়া চাই। দেখুন, আমরা যে এলাকাতে বসবাস করছি এটা অত্যন্ত মানে সেন্সিটিভ এলাকা বলা যায়। কারণ আমাদের এই এলাকাতে হিন্দু মুসলিম যদি একত্রে হিসাবে বলা হয়, আমরা সংখ্যায় একেবারে সংখ্যাগুরু। তারপরেও আমরা শিক্ষা থেকে পিছিয়ে দুটো বিষয়ের সমন্বয়ে যখন সমাজকে আমরা উন্নয়নের লক্ষ্যে আগাতে চাইব, কখনো এটা সম্ভব নয়। সেই জন্য আমার বিশেষ করে গ্রামবাসী এবং এলাকাবাসী মানুষের সাথে একটা ভালো সুসম্পর্ক আমি রাখবার চেষ্টা করেছি। আল্লাহ ভালো জানেন, নিশ্চয়ই মানুষের কাছে আমি সেই জায়গাটা তৈরি করতে পেরেছি। ওই জন্য মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, তাতে করে আমার আজকের দিনে বিশেষ করে মনটা ভরেছে বা মনটা ভরে গেছে। আমি এর আগে অনেক রকমভাবে ভেবেছিলাম, ভীষণভাবে টেনশন ফিলও করছিলাম। আর বিশেষ করে ভাইজানেরা আমার সঙ্গে আছেন, ভাইজানেরা বারবার আমাকে সাহস দিয়েছেন, সেই সাহসেই আমি আজকে সাফল্যের দিকে এগিয়ে গেছি। মানুষের সহযোগিতা নিয়েই প্রতিষ্ঠিত হচ্ছে ইনশাআল্লাহ। কী কী পড়ানো হবে এখানে মেয়েদেরকে? শুধু এইখানে আমরা দেখুন, প্রথমত আমরা অ্যারাবিকটা তো অবশ্যই আছে, কিন্তু আমাদের পড়াশোনার কোয়ালিটিটা আমরা একটু মডার্ন করতে চাইছি। যেহেতু এখন বর্তমান সময় মেয়েদের ক্ষেত্রে যেটা আজকে যে কোনোভাবে যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করা হয়, সেই মেয়ের কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে কোন ক্লাসে পড়ে। সেহেতু জেনারেলটা একেবারে সমাজের কাছে কম্পালসারি। সেই জন্য আমরা জেনারেলটাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। এই জন্য আমরা জেনারেলটাকেও রাখছি, তার সাথে সাথে অ্যারাবিকটা আমরা অ্যাটাচ রাখছি। তাতে করে আমাদের
ঘরের মেয়েরা তারা পর্দা শিখবে, তারা আমাদের ঘরের মেয়েরা নামাজ রোজা বা নিজের পরিবারকে একটা ভালো জায়গায় আনতে পারবে। জি জি কম্পিউটার বা এগুলো জি জি বলুন ওই বিষয়ে। হ্যাঁ, আমাদের এখানে যেমন কম্পিউটার থাকছে এবং অ্যারাবিক স্পোকিং থাকছে এবং এই সাথে সাথে ইংলিশ স্পোকিং থাকছে। এইভাবে আমরা ইনশাল্লাহ আরও আগামী দিনে আরও বিভিন্নভাবে আমরা আগে যেতে চাইছি। সেটা আমরা স্টার্ট করলে আরও ধাপে ধাপে যে সমস্ত মানে সমাজের সাথে তাল মিলিয়ে চললে যে প্রয়োজনগুলো আমাদের সামনে আসবে ইনশাল্লাহ আমরা সেগুলো চেষ্টা করব। তো আপনার নাম আর আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমার বাড়ি আমার বাড়ির জেলাটা হচ্ছে নদিয়া জেলার মধ্যে পড়ে যায়। আর আমি যেখানে মাদ্রাসা করছি এই জায়গাটা হলো, আমি এখানে ইমামতি করি। আমার সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় এটা হচ্ছে। এই জায়গাতে আমরা ইনশাল্লাহ মাদ্রাসা করছি। এটা হলো 24 পরগনার মধ্যে পড়ছে, অশোকনগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের অধীনে। এটা আপনার কেওটশাহ গ্রাম। মাদ্রাসার নামটা পুরোটা বলুন। মাদ্রাসার নাম হলো রহিমা হুসাইনিয়া মডার্ন গার্লস মাদ্রাসা। এবং আমাদের আরও একটা বিষয় আমি বলে রাখি যে আমাদের মাদ্রাসায় আমরা আজ থেকে ইনশাল্লাহ আমরা নতুন বাচ্চাদের ভর্তির জন্য আমরা ফর্ম ছেড়েছি। যদি কোনো বাচ্চা যদি আজ থেকে ভর্তি হতে চাই আমরা ইনশাল্লাহ ভর্তি করব। আর যেহেতু আমাদের এখন বিল্ডিং নাই, আমরা পাশাপাশি একটা বিল্ডিং নিয়ে এই কাজটা আগাতে চাইছি। যেহেতু নতুন সেশন শুরু হতে এখনও প্রায় 3 মাস, আমরা এই 3টে মাস আগে শুরু করলে আমাদের নিজেদের একটা প্রস্তুতি তৈরি হবে বা প্রস্তুতি আসতে পারে বা আমাদের নিজেদের অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় হবে। সেই লক্ষ্যে আমরা একটু আগেই শুরু করছি ইনশাল্লাহ। তো দায়িত্বে কারা কারা থাকছে আপনি আর দায়িত্বে এই মুহূর্তে আমার বড় ভাইজান এবং সব ভাইজানরাই আমার সঙ্গে আছেন। এবং এই সাথে বিশেষ করে সবথেকে গুরুত্বপূর্ণ যারা আমার সবসময় আমার সহকর্মী, আমার এই কেওশা গ্রাম। আর আজ থেকে আমার এলাকাবাসীও হয়ে গেছেন। এই পর্যন্ত খালি কেওশা গ্রাম ছিল, আর আজ থেকে এলাকাবাসী। সবার ভালোবাসা, সবার সহযোগিতা, সবার প্রতিদান আমি ইনশাল্লাহ আজ থেকে অর্জন করতে পেরেছি, এটা আমি বিশ্বাস করি। সেই জন্য আগামী দিনে আরও এগিয়ে যাব ইনশাল্লাহ। সভাপতি হিসেবে থাকছে নামটা একটু। সভাপতি হিসাবে আমার মাদ্রাসা রহিমা হুসাইনিয়া মডার্ন গার্লস মাদ্রাসার সভাপতি হিসাবে জনাব পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনি ভাইজানকে আমরা সবাই সাপোর্ট করেছি এবং তিনি আমাদের মাদ্রাসার সভাপতি ইনশাআল্লাহ। বলবেন তো। আমি আশা রাখি আল্লাহর কাছে এবং জনসাধারণের কাছে। আমাদের কেওশা গ্রাম চারিদিকে দিক দিয়ে মেয়েদের স্কুল নেই, মাদ্রাসা নেই। তা এই মাদ্রাসা হওয়ার কারণে আমরা খুব গর্বিত এবং আশা রাখিছি স্বয়ং আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে। তা আমাদের কপালে রেখেছে, আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। সেই আশা রেখে আমরা মাদ্রাসা পানের লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। একটা মাদ্রাসা হচ্ছে। আমরা প্রচুর খুশি তোমার এই জিনিস হওয়ার থেকে, যা ছিল না কোনো দিন। আজকে ওনার দৌলতে বা ওনার এতে পড়ে আমরা সবাই সহযোগিতা করছি। সেই সহযোগিতায় যে উন্নতিটা হচ্ছে এর জন্য ধন্যবাদ।